ফাইনালি আমাদের মুরগির বাচ্চাগুলারে আমরা রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে দিলাম। আর ভ্যাকসিন দোকানে থেকে আনার সময় কিন্তু আমরা ভ্যাকসিনের ঠুঙ্গার ভিতরে অনেকগুলা বরফ দিয়ে দিতেছি, যাতে ভ্যাকসিন বাড়িতে নিতে নিতে গরম না হয়। হে আমার ভালোবাসার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের মুরগির বাচ্চাগুলার বয়স কিন্তু আজকে 24 দিন। আর 24 দিন হওয়া সত্ত্বেও কিন্তু আমরা এখন আমাদের মুরগির বাচ্চাগুলার আমরা রানীক্ষেতের যেটা ভ্যাকসিন আছে মূলত ওই ভ্যাকসিনটা কিন্তু করি নাই। তাই আজকে আমরা চিন্তা ভাবনা করছি যে আমাদের মুরগির বাচ্চাগুলার আমরা রানীক্ষেতের যেটা ভ্যাকসিন আছে মূলত ওই ভ্যাকসিনটা আমাদের মুরগির বাচ্চাগুলার আজকে দিয়ে দিব। তো যাই হোক, এতদিন হওয়া সত্ত্বেও আমাদের মুরগির বাচ্চাগুলার আমরা ভ্যাকসিন না করার কারণ হলো আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু অল্প অসুস্থ আছে। আর আমাদের মুরগির বাচ্চাগুলো অসুস্থ হওয়ার কারণে কিন্তু এতদিন আমাদের মুরগির বাচ্চাগুলোর আমরা ভ্যাকসিন দিতে পারি নাই। মানে এর আগে আমাদের মুরগির বাচ্চার বয়স যখন 17 দিন আসাল, মূলত 17 দিন বয়স থাকা অবস্থায় কিন্তু আমরা লক্ষ্মীপুর গেছিলাম ভাইয়ের দোকানে ভ্যাকসিনের নিয়ে। কিন্তু ভাই আমাদের মুরগির বাচ্চাগুলা ভিডিওর মাধ্যমে দেখে কিন্তু ভাই আমাদের সরাসরি কয়ে দিছিল যে তোমাদের মুরগির বাচ্চাগুলারে ভ্যাকসিন দেওয়া যাবে না, মানে অন্য অন্য ওষুধ বা মুরগির বাচ্চা সুস্থ করার ওষুধ খিলাও। তাই ভাইয়ের কথা হিসাবে কিন্তু আমরা ওই সময় মানে 17 দিন বয়স থাকা অবস্থায় কিন্তু ভাইয়ের দোকানে থেকে মানে আমরা অরেস বা আরো অন্য অন্য যেগুলো ওষুধ মূলত ওই ওষুধগুলো আইনে আমাদের মুরগির বাচ্চাগুলা কিন্তু এই দিনে সুস্থ করলাম। তো যাই হোক, বর্তমান যেহেতু আমাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে গেছে, তাই এখন কিন্তু আমাদের রানীক্ষেতের যেটা ভ্যাকসিন আছে মূলত ওই ভ্যাকসিনটা কিন্তু আমাদের দিয়ে দেওয়া লাগবে। আর হ্যাঁ, ভ্যাকসিন নেওয়ার জন্য কিন্তু আবারও আমরা পড়ছি এই ভাইয়ের দোকানে। আর ভাইয়ের দোকানে থেকে আমাদের ভ্যাকসিন নিতে যতক্ষণ মানে ভ্যাকসিন নিয়ে কিন্তু আবারও লগে লগে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি, কারণ ভ্যাকসিন যদি একবার গরম হয়ে যায় তাহলে কিন্তু ওই ভ্যাকসিন মুরগির বাচ্চারা দিলে কিন্তু কোনো কামই করবো না। তার জন্য কিন্তু ভাইয়ের দোকানে থেকে ভ্যাকসিন নেওয়ার পরে ভাইয়ের দোকানে বা লক্ষ্মীপুর আমরা বেশি দেরি করি নাই, মানে সরাসরি ভ্যাকসিন আমরা হাতে নিয়ে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। তো যাই হোক, আমাদের গাড়িটা কিন্তু আমরা অল্প স্পিড চালাইছি, কারণ ভ্যাকসিনটা যাতে গরম না হয়, তাই অল্প টাইমের ভিতরে কিন্তু আমরা আমাদের বাড়ি পেয়ে গেছি। আর বাড়িতে আসার লগে লগে কিন্তু সর্বপ্রথমে আমাদের বোর্ডিং এ থেকে সবগুলা বাচ্চা মানে একে একে আমরা মাটির মধ্যে নামিয়ে দিতেছি। আর একে একে বাচ্চাগুলা মাটিতে নামিয়ে দেওয়ার পরে কিন্তু আবার আমরা ভ্যাকসিন দিয়ে সবগুলা বাচ্চা মানে একে একে ভ্যাকসিন দিব, তারপরে একটা একটা করে বাচ্চা আবার আমরা বোর্ডিং এ উড়িয়ে দিব। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা অনেকেই কমেন্টে কইতে পারেন যে হাবিব ভাই, আপনার মুরগির বাচ্চাগুলারে আপনি এইভাবে ভ্যাকসিন দিতেছেন কে? আসলে আমাদের মুরগির বাচ্চাগুলারে কিন্তু প্রথমে আমরা এইভাবে ভ্যাকসিন দেই না, মানে নরমালি সবাই যেভাবে ভ্যাকসিন দেয় মূলত ওইভাবে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলারে আমরা ভ্যাকসিন দিছি। কিন্তু আমাদের ক্যামেরাম্যান না থাকার কারণে কিন্তু ভ্যাকসিন দেওয়ার সময় আমরা ভালো করে ভিডিও করতে পারি না, যেহেতু আমরা দুইজন মানুষ, মানে আমাদের দুইজনের মধ্যে কিন্তু একজনের মুরগির বাচ্চা ধরছে এবং কি একজনের ভ্যাকসিন করছি। তো যাই হোক, তার জন্য কিন্তু আমরা ভিডিও করতে পারি নাই। আর হ্যাঁ, আমাদের সবগুলা বাচ্চারে ভ্যাকসিন দেওয়ার শেষে কিন্তু আমাদের অল্প ভ্যাকসিন বাচ্চাল, তার জন্য কিন্তু আবার আমাদের মুরগির বাচ্চাগুলারে ভ্যাকসিন দিয়ে আমরা ভ্যাকসিনটা একেবারে ফুরিয়ে দিতেছি। মানে প্রথম দিকে কিন্তু আমরা টাইনে টেনে ভ্যাকসিন দিছি, মানে যেহেতু আমরা 200 ডোজ নিয়েছি আর আমাদের এখানে কিন্তু 215টা বাচ্চা আসাল, তার জন্য কিন্তু আমরা অল্প কম কম করে কিন্তু ভ্যাকসিন দিছি প্রথম দিকে। কিন্তু পরবর্তীতে যায় কিন্তু আমাদের ভ্যাকসিন অল্প বাচ্চাল, তার জন্য কিন্তু আবারও আমাদের এই মুরগির বাচ্চাগুলারে মানে অল্প অল্প করে ভ্যাকসিন দিয়ে ভ্যাকসিনটা ফুরাইতেছি। তো যাই হোক, আমাদের মুরগির বাচ্চাগুলারে ভ্যাকসিন দিয়ে শেষ দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলারে ওআরএস আর সিলিন মিক্স করে কিন্তু আমরা পানি খাবার নিয়ে দিলাম, কারণ ভ্যাকসিনটা যেহেতু অল্প পাওয়ারফুল, তাই ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু মুরগির বাচ্চাগুলো অল্প অসুস্থ বা অল্প দুর্বল হয়, তার জন্য কিন্তু ভ্যাকসিন দেওয়ার শেষে ওআরএস আর সিলিন মিক্স করে কিন্তু পানি দেওয়া লাগে। তো যাই হোক, আজকের মতো ভিডিও পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।